জাহিলিয়াত বলতে আমাদের সমাজের মানুষ যেটা বুঝে সেটা হলো সেই আয়ামে বীজের যুগে মানুষ যে জাহালতের মধ্যে নিমজ্জিত ছিল, অর্থাৎ যেটাকে বলা হয় বর্বরতার যুগ, যেটাকে বলা হয় অসভ্যতামির যুগ, যেটাকে বলা হয় বেহায়াপনার যুগ, যেটাকে বলা হয় একেবারে পুরা সমাজ পুরা পরিবেশ বর্বরিত, তার মানে একেবারে জাহিলিয়াতের অতল গহ্বরে নিমজ্জিত। এই আলোচনা করতে গিয়ে প্রথমেই যে বিষয়টি আমরা উপস্থাপন করতে পারি, আমাদের বিশেষ করে জেহেনের ভিতরে ইলমের ভিতরে এই জাহালত নিয়ে বা জাহেলিয়াত নিয়ে আলোচনার প্রথমেই যেটা ব্রেনে ধাক্কা দেয় সেটা হলো জাহেলিয়াতের যুগে মানুষের আচরণ, জাহেলিয়াতের যুগে মানুষের তাদের চলাফেরা, তাদের সন্তানের সাথে জাহেলি আচরণ, এরকম অনেকগুলো চিন্তা আমাদের ব্রেনে চলে আসে বা ব্রেনে ধাক্কা দেয়। কিন্তু আমরা যখন জাহেলিয়াতের যুগের সেই বর্বরতা, জাহেলিয়াতের যুগের সেই সন্তানদের সাথে পিতাদের বা অভিভাবকদের যে নোংরা ইতিহাস আমরা ইতিহাস থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা জানতে পারি, আমরা বর্তমানে আমাদের পশ্চিমা কালচার, যদি পশ্চিমা কালচার বাদও দেই তাহলে আমাদের দেশীয় কালচার, আমাদের পার্শ্ববর্তী দেশের কালচার, যদি আমরা এগুলা সেই জাহেলিয়াতের সাথে মিলাই তাহলে পারিবারিক জীবনে তৎকালীন সময়ের জাহেলিয়াতের চাইতে আমাদের সমাজের জাহেলিয়াত আরো বেশি নোংরামি, আরো বেশি সমস্যার মধ্যে নিমজ্জিত। যদি আমরা সামাজিক জাহেলিয়াত দেখি, তৎকালীন সময়ের জাহেলিয়াতের চাইতে বর্তমান সময়ের জাহেলিয়াত তার চাইতে দ্বিগুণ বেশি। যদি আমরা অভিভাবকদের মাধ্যমে সন্তানদের সাথে যে বর্বর আচরণের ইতিহাস আমরা জানতে পারি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, সেই ইতিহাসকে বর্তমান সময়ের হসপিটাল বিজনেসগুলা হার মানিয়ে দিয়েছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি যদি কিছু কথা বলি আপনি শুনলে আশ্চর্য হবেন। তৎকালীন সময়ের কয়েকটি মুষ্টিময় বর্ণনা পাওয়া যায় সন্তান হত্যা করার ব্যাপারে। বাবারা যদি কন্যা সন্তান হতো তারা মনে করতো যে এটা তাদের জন্য অকল্যাণকর, এজন্য সন্তান হওয়ার সাথে সাথে বিভিন্ন ভাবে সেই সন্তানদেরকে হত্যা করতো, তাই না? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? ইতিহাস জানেন না? কতগুলি বর্ণনা পাওয়া যায় মাত্র। কিন্তু আপনি যদি ইতিহাস ঘাটতে চান, আপনি যদি বর্তমান সময়ের অভিজ্ঞতা নিতে চান, বর্তমান সময়ের জাহেলিয়াত আর তৎকালীন সময়ের জাহেলিয়াত দুটাকে মিলাতে চান, তৎকালীন সময়ের মুষ্টিময় কয়েকটি বর্ণনা পাওয়া যায়, কিন্তু আপনি আপনার ব্রেন আউট হয়ে যাবে যদি আপনি শুনেন পশ্চিমা সভ্যতা, আমেরিকা, লন্ডন, জাপান, অর্থাৎ যদি আপনি ইউরোপের গবেষণা দেখেন, উইকিপিডিয়া সার্চ করে, প্রতি বছরে মায়ের পেটের ভিতরে কয়েক মিলিয়ন সন্তান নষ্ট করে ফেলে আমাদের সমাজ। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তৎকালীন সময়ের কয়েকটি বর্ণনা পাওয়া যায়, কিন্তু ইউরোপীয় গবেষণায় প্রতি বছরে মায়ের পেটের ভিতরে মিলিয়ন মিলিয়ন সন্তান নষ্ট করে ফেলে। এমনকি লক্ষ লক্ষ সন্তান দুনিয়াতে আসে যাদের বাবার পরিচয় পাওয়া যায় না। কি আস্তাগফিরুল্লাহ বলবেন না? কথা বুঝেন না মনে হয়, আস্তাগফিরুল্লাহ বলবেন না? তো তৎকালীন সময়ের জাহেলিয়াত আর বর্তমান সময়ের জাহেলিয়াত আপনি কিভাবে মেলাবেন? এটা তো ইউরোপের গবেষণা বললাম। এখন আপনি আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে আসেন, আপনি যদি উইকিপিডিয়া সার্চ করেন আপনি ইন্ডিয়ার গবেষণা দেখতে পাবেন প্রতি বছরে কয়েক কোটি বাচ্চা, তার মানে বাচ্চা নষ্ট করার উপকরণ বাদ দিলাম, তার মানে বাচ্চার রূহ আসার পরে যে বাচ্চা নষ্ট করে, এই যে বাচ্চা তারা নষ্ট করে কয়েক কোটি বাচ্চা প্রতি বছরে তারা নষ্ট করে।
মায়ের পেটের ভিতরে রূহ আসার পরে, কি আস্তাগফিরুল্লাহ বলবেন না? রূহ আসার আগে সন্তান যাতে করে দুনিয়াতে না আসে, বছরের পর বছর সন্তান বন্ধ করে রাখা, সাময়িক জেনা ব্যভিচারের কারণে সন্তান যাতে করে দুনিয়াতে না আসে, এরকম তো কোটি কোটি মানুষ করতেছে, তাই না? কিন্তু সন্তান রূহ আসার পরে, শারীরিক গঠন মায়ের পেটে আসার পরে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কোটি কোটি বাচ্চা মায়ের পেটে নষ্ট করে। তাহলে তৎকালীন সময়ের জাহেলিয়াত আর বর্তমান সময়ের জাহেলিয়াত আপনি কিভাবে মিলাবেন? এখন আপনি আপনার নিজের দেশে আসেন, বাংলাদেশের গবেষণায় যদি আপনি দেখেন, গোটা বাংলাদেশে 2020-21 সালের গবেষণা অনুযায়ী প্রতি বছরে, অর্থাৎ বাৎসরিক হিসাব অনুযায়ী প্রতি বছরে বাংলাদেশে সন্তান নষ্টকরণের উপকরণ শুধুমাত্র পহেলা বৈশাখের দিন, 14ই ফেব্রুয়ারির দিন, যাতে করে সন্তান দুনিয়াতে না আসে, অর্থাৎ সন্তান বন্ধ করার যে প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়া কোটি কোটি টাকার বিক্রয় হয়। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই গবেষণার পরে যদি আপনি দেখেন, বাংলাদেশে মায়ের পেটে সন্তান আসার পরে সেই সন্তান নষ্ট করার জন্য বাংলাদেশের মতো একটা গরিব রাষ্ট্রে যাতে করে সন্তান দুনিয়াতে না আসতে পারে, তার মানে সন্তান দুনিয়াতে আসা বন্ধ করার জন্য বর্তমান গরিব রাষ্ট্র বাংলাদেশেও প্রায় 7.5 কোটি অভিভাবক দ্বারা সন্তান নষ্ট করার উপকরণ গ্রহণ করেছে। এটা লিখিত, লিখিতর বাইরে তো আরো আছে। কথা বুঝেন নাই? এটা হলো লিখিত, লিখিতর বাহিরে আরো আছে। এবার আসেন, কারোর হয়তো ছেলে সন্তান মায়ের পেটে, হয়তো আগে একটা ছেলে ছিল, নতুন করে ছেলে আবারও আল্লাহ দিয়েছে। বুঝেছে কিভাবে? আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। বা আগে মেয়ে ছিল, আল্লাহ আবারও একটা কন্যা সন্তান দিয়েছে, মায়ের পেটে জানতে পেরেছে। জাহেলিয়াতের যুগে তারা তো দুনিয়াতে আসার পরে সন্তান হত্যা করত, কিন্তু বর্তমানে 92% মুসলমান দাবি করেন আপনি, 92% মুসলমানের দেশে প্রতি বছরে লক্ষ লক্ষ বাচ্চা মায়ের পেটের ভিতরে নষ্ট করে ফেলে, শুধুমাত্র ছেলে হবে না মেয়ে হবে এটা দেখার পরে। কি আল্লাহ রাসূল বলে নাই কিয়ামতের আগে মানুষের হাতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান অন্তরে রাখা কঠিন হবে? কি আপনি কি সেই যুগটা এখন দেখেন না? আপনি কি সেই সময়টা এখন দেখেন না? আমাদের কয়জনের অন্তরে ঈমান আছে? আমাদের কয়জনের অন্তরে তাকওয়া আছে? আমাদের কয়জনের অন্তরে আল্লাহ ভীতি আছে? যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে আপনি এই বিষয়গুলো যদি আপনি মিলাতে যান, তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রতি বছরে লক্ষ লক্ষ বাচ্চা আল্ট্রাসোনোগ্রাফি করার পরে যদি ছেলে হয়, আগে ছেলে ছিল আবার ছেলে আল্লাহ দিয়েছে এজন্য ছেলেকে হত্যা করে। যদি মেয়ে হয়, আগে একটা মেয়ে ছিল এজন্য মেয়ে হওয়ার কারণে মেয়েকে হত্যা করে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, বিচারের মাঠে আপনি যে দুনিয়াতে আপনার এই সন্তান নষ্ট করলেন, বিচারের মাঠে আপনার সন্তানকে আপনি দেখতে পাবেন। তখন আপনার সন্তান অভিযোগ করে বলবে, আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে, আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে। আপনি কি জবাব দিতে পারবেন? কি জাহেলিয়াতের যুগের সেই জাহেলি বর্ণনা, জাহেলিয়াতের যুগের সেই জাহালতের বর্ণনা আর আমাদের সমাজের বর্ণনা শুনে আপনার কি মাথা ঘোরে নাই? আপনি চিন্তা করেছেন? আপনি ভেবেছেন? এরকম যত গবেষণা আছে এগুলা সব একসাথে মিলে আপনি তো বলেন 92% মুসলমানের দেশ, কিন্তু গবেষণায় পাওয়া যায় ইমানদার বাংলাদেশে 5% খুঁজে পাওয়া যাবে না। এই 5% ইমানদারের মধ্যে হয়তো 2% নামাজি হতে পারে। এই 2% নামাজির মধ্যে সহিভাবে নামাজ পড়ার জন্য 0.5% খুঁজে পাওয়া যাবে না। কি আপনি বুঝতে পেরেছেন আমার কথাগুলা? আপনি মনে হয় বুঝেন নাই, আপনি মনে হয় বুঝেন নাই। আমি একটু আপনাকে বললাম যে 0.5% নামাজি, অর্থাৎ সালাতি যে সহিভাবে, যে ফাওয়াইদুল লিল মুসাল্লিন না, যে সাহুন না, এরকম 0.5% প্রতি 100 জনে একজনের অর্ধেক খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝেন নাই আপনি? কথা বুঝতে পেরেছেন? আপনি একটু মিলান। আমি একটু প্রশ্ন করি আপনার কাছে, আমরা যে সালাতে সাজদায় গিয়ে সুবহানার বেলা আলা তিলাওয়াত করি, এটার অর্থ কয়জন জানেন? একটু হাত উঠাবেন, একজনকে জিজ্ঞাসা করব। সালাতে
সুবহানাল্লাহ আযীম যে রুকুতে গিয়ে পাঠ করেন, এটার অর্থ কয়জন জানেন? হাত উঠাবেন। সালাতে বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যে পাঠ করেন, এটার অর্থ কয়জন জানেন? হাত উঠাবেন। তাহলে আপনারা দেখেন, আমি কি ভুল কিছু বলেছি? এখন যারা এখানে কোরআন সুন্নাহ জানতে আসে নাই, যারা মেলায় গিয়েছে, যারা সার্কাসে গিয়েছে, তাদের কথা বাদই দিলাম। কথা বুঝেন নাই? তাদের কথা তো বাদই দিলাম। তাহলে আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি। ধ্বংসপ্রাপ্ত নামাজি মানে যারা নামাজ পড়ে কিন্তু ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, উদাসীন, তারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। এখন আপনি চিন্তা করেন এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন কারা? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সেলুনিকে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়ে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। তাহলে আমার আপনার নামাজ, আমার আপনার সালাত অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে না কেন? আমাদের কি আপনার নামাজ হয় না, নাকি আল্লাহর কথা মিথ্যা? কি কথা বুঝেন না মনে হয়? এবার বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? তাহলে সমস্যা কোথায়? আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি হয়ে যাচ্ছি, সাহুন, উদাসীন নামাজি হয়ে যাচ্ছি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। আর যারা 2-1% নামাজ পড়ে, এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন রমজান মাস আসতেছে, ফজরে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না, তারাবির সময় মসজিদে জায়গা ধরে না। কথা কি এবার বুঝতে পেরেছেন? তাহলে সে যুগের জাহেলিয়াত আর আপনার আমার যুগের জাহেলিয়াত আপনি মিলাবেন কিভাবে? আপনি চিন্তা করবেন কিভাবে? তাহলে তৎকালীন সময়ে তারা কেমন ছিল, আর আমার আপনার সমাজে মুসলিম দাবি করে, ইমানদার দাবি করে, নামাজি দাবি করে, আল্লাহওয়ালা দাবি করে আপনি যে সন্তান নষ্ট করছেন, এটা কি জাহেলিয়াত না? সে যুগের জাহেলিয়াত কি আমাদের যুগের জাহেলিয়াত হার মানায়নি? আপনি যান, কোথায় যাবেন? আমি তো সালাতের কথা বললাম, আমি তো সন্তানের কথা বললাম। আমি যদি একটু আপনার হাসপাতালগুলোর কথা বলি, বাংলাদেশে এখন প্রতিটি হসপিটাল হলো বিজনেসের বড় একটি জায়গা। আপনি যদি বলেন কিভাবে, আপনি যান কোন একজন ডক্টরের কাছে, অন্তত পক্ষে 7 রকম পরীক্ষা আপনাকে দিবে। এই 7 রকম যে পরীক্ষা দিবে, প্রতিটা পরীক্ষার জন্য আপনি যে পেমেন্ট করবেন, এই পেমেন্টের পার্সেন্টেজ হসপিটাল কর্তৃপক্ষ পাবে। এই পেমেন্টের পার্সেন্টেজ যে ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষার জন্য সার্টিফাই করেছে, এই ডাক্তার পার্সেন্টেজ পাবে। এবং ওই যে গ্রাম থেকে একজন আপনাকে অমুক হসপিটাল সাজেস্ট করে দিয়েছে, সেও আপনার এই পরীক্ষার একটা পার্সেন্টেজ পাবে। তাহলে এটা কি পরীক্ষা করা হচ্ছে না বিজনেস করা হচ্ছে? তা আপনি জাহিলিয়াতটা মিলাবেন কিভাবে? আপনি শুধু ধর্মীয় জাহেলিয়াত চিন্তা করলেন, কিন্তু পারিপার্শ্বিক ভাবে ইমানের দুর্বলতা থাকার কারণে, ইমানের ত্রুটি থাকার কারণে আপনি আজকে যান প্রতিটা হসপিটাল টোটাল বিজনেসের আওতায় ইমানদার তাকওয়াশীল নারীরা যখন দেখা যাচ্ছে হয়তো মায়ের পেটে সন্তান এসেছে, একটু অসুবিধা, নরমাল ডেলিভারির কোনো একটু সমস্যা হচ্ছে বা যে কোনো অসুবিধা, আপনি আরেকটা তথ্য শুনলে আশ্চর্য হবেন, হসপিটালগুলো কেমন বিজনেস। যখন আপনি একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেন, আপনি যখন ডাক্তারের কাছে আপনার স্ত্রীকে নিয়ে পরামর্শ গ্রহণ করেন, সে বিভিন্ন ওষুধ প্রয়োগের মাধ্যমে মায়ের পেটের ভিতরে সন্তানকে বড় করে ফেলে, যাতে করে নরমাল ডেলিভারি না হয়, তাকে সিজার করতে হয়। কেন? সিজার করলে যে হসপিটাল সাজেস্ট করেছে সে পার্সেন্টেজ পাবে, যে ডাক্তার সিজার করলো সে পার্সেন্টেজ পাবে, যে হসপিটালে সিজার করা হলো হসপিটাল কর্তৃপক্ষের বিভিন্ন দালাল থেকে এরা পার্সেন্টেজ পায়।
তাহলে এটা একটা সেবার জায়গা, এটা একটা ইবাদতের জায়গা। এই ইবাদতের জায়গাতে আপনি কিভাবে ওই জাহেলিয়াতগুলা, তার মানে একেবারে বর্বর চিন্তা, নোংরা চিন্তা, মানুষের বিপদের মুহূর্তে তাকে গলা কাটা, এটা কি জাহেলিয়াত না? কি মনে হয় আপনার কাছে? কি মনে হয়? আমি বুঝাতে পারি না আপনাকে, না ব্রেনের উপর দিয়ে যাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? তো এই যে ডাক্তার, হসপিটাল আর গ্রাম্য কিছু দালাল থাকে, এই তিন চক্রের ফাঁদে প্রতিটা পরিবারে বাচ্চা দুনিয়াতে আসতেছে সিজার। তার মানে প্রায় 100 ডেলিভারির মধ্যে দেখা যাচ্ছে 95টা সিজার। বলবে মায়ের পেটে সন্তান বড় হয়ে গিয়েছে, বলবে পানি নাই, বলবে পেঁচায় গিয়েছে, বলবে উল্টা হয়ে গিয়েছে, বলবে ভারী হয়ে গিয়েছে। আর ওই সময় চিন্তা কিন্তু ডাক্তার দেয় না, পরিবারের উপরে চাপিয়ে দেয়। আর স্বামী বেচারা, ও তো সন্তানকে হেফাজত করবে না তার স্ত্রীকে হেফাজত, তার মানে ও চিন্তায় পড়ে যায়, বাবা চিন্তায় পড়ে যায়, আমার মেয়েটার কি হবে, আমার নাতির কি হবে। তখন এই চিন্তাশীল ব্রেনের উপরে, তার মানে যারা টেনশনে থাকে, এই টেনশনময় একটা ব্রেনের উপরে আবার চাপিয়ে দেয় যে আমরা কি সিজার করবো না রেখে দিব। তখন সে কি বলবে? অভিভাবক। কথা কি বুঝতে পেরেছেন? তখন বাধ্য করা হচ্ছে এক পর্যায়ে, এবং সেটা মোটা অঙ্কের একটা অর্থ দাবি করে, কে গরিব, কে অসহায়, কে ধনী, কোনো বাজ বিচার নাই। সমাজ টোটালি জাহেলিয়াতে নিপতিত হয়েছে আজকে। আপনি আসেন, এটা তো আমি হসপিটালের কথা বললাম, আপনি মসজিদের দিকে আসেন। একটা মসজিদের দায়িত্বশীল থাকে সভাপতি, একটা মসজিদের দায়িত্বশীল থাকে সেক্রেটারি, একটা মসজিদের দায়িত্বশীল থাকে ইমাম সাহেব। এখন ইমাম সাহেবগুলা মসজিদ কমিটির কাছে জিম্মি। আমি আজকে একটা কথা বলবো, আগামী বছর মাহফিলে দাওয়াত নাই, তো দাওয়াত দিয়েন না, দাওয়াত লাগবে না। তারপরেও সভাপতি সাজে কখনো কোনো ইমামের খুতবার মধ্যে নিজে মাতব্বরি করে কোরআন হাদিসকে বন্ধ করার চেষ্টা করবেন না। এটা অন্যতম একটা জাহেলিয়াত সমাজে চলছে। তার মানে মানুষের কাছে যে কথাগুলো পৌঁছাবে, কথা পৌঁছাবে কিভাবে? যার যত টাকা সে তত বড় দায়িত্বশীল। আর ইমাম সাহেব গুলাও তাদের কাছে কেনা গোলাম, জিম্মি হয়ে গিয়ে একেবারে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। যদি বলে তো কালকে সকালে চাকরি নাই, বা যে কোনো একটা অপবাদ দিয়ে তাকে এলাকাচ্যুত করে দিবে। কি এগুলাকে জাহেলিয়াত না? কি মনে হয় আপনার কাছে? সমাজের বাস্তবতা এগুলা, সমাজের বাস্তব চিত্র এগুলা আমাদের সমাজে চলছে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, আমাদের ব্রেনকে জাগ্রত করতে হবে। বর্বর আচরণ, নোংরা আচরণ, অসভ্য আচরণ সমাজ থেকে পরিত্যাগ না করা পর্যন্ত এ সমাজ সেই সোনালী স্বর্ণের যুগ কখনো ফিরে নিয়ে আসা সম্ভব নয়। এখন আসেন, আপনি কোন একটা চাকরির জন্য পরীক্ষা দিবেন, আপনি আপনার যোগ্যতা আছে, কিন্তু যখন আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, তখন যদি আপনার ইন্টারভিউ একেবারে টপ লেভেলের হয়, প্রতিটা বিষয়ে যদি আপনি ফুল মার্ক পান, তারপরেও যদি আপনার দেখা যাচ্ছে পিছনে মামা খালু না থাকে, টাকা না থাকে, তাহলে আপনি যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও আপনি সেই চাকরিটা পাচ্ছেন না। কি এটা জাহেলিয়াত না? প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদে পদে, শুধু চাকরির ক্ষেত্রে দেখেন, আপনি পাসপোর্ট অফিসে যান, আপনি একটা পাসপোর্ট তৈরি করবেন, পাসপোর্ট তৈরি করার জন্য বিভিন্ন পদে যদি আপনি কিছু টাকা সেখানে ঘুষ দেন, তাহলে আপনি একদিন পরে বা যেদিন আপনি আবেদন করবেন ওই দিন আপনি ছবি তোলার জন্য ডেট পেয়ে যাবেন। আর যদি আপনি ঘুষ না দেন, তাহলে আপনাকে অন্তত 3-4 দিন সেখানে হাঁটা লাগবে, তারপরে আপনি ডেট পাবেন ছবি তোলার জন্য। তার মানে সব জায়গাতে একই অসুবিধা, সব জায়গাতে একই সমস্যা। এরপরে আপনি আসেন, আপনি একটা বিজনেস করছেন, বিজনেসকে দেশে বৈধ করার জন্য ট্রেড লাইসেন্সের প্রয়োজন। যখন আপনি লাইসেন্স করতে যাবেন, সেখানে যদি আপনি কাউকে 2-1 হাজার টাকা ঘুষ দিয়ে দিতে পারেন, তাহলে আপনি এটা একদিনের মধ্যে সব কমপ্লিট করে ফেলতে পারবেন। আর যদি আপনি একটু ইমানদার, যে আমি ঘুষ দিব না, আমি এগুলোর সাথে সম্পৃক্ত হব না, তো আপনার স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, জুতা ক্ষয় হয়ে যাবে, তারপর আপনি লাইসেন্স করতে পারবেন না। কি বাস্তবতা না? কি মনে হয় আপনার কাছে? এরা কারা করে এগুলা? কারা করে? আমি বলেছিলাম না, আপনি 5% ইমানদার খুঁজে পাবেন না 92% মুসলমানদের মধ্যে। এখন আপনি ইমান দেখেন, আমি কয়টা সেক্টর বললাম, কয়টা সেক্টর বললাম মাত্র, এর মধ্যে আপনি ইমান দেখেন, এর মধ্যে আপনি তাকওয়া দেখেন, এর মধ্যে আপনি আল্লাহ ভীতিটা চিন্তা করেন, আপনি খুঁজে পান কিনা। এরপরে আপনি আসেন,
এখন তো ব্যাংকগুলা আমাদের ইসলাম নামটা ব্যবহার করে তারা আমাদেরকে তাদের দিকে এমন ভাবে ধাপিত করেছে। আর বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় অনুভূতি আছে, এই ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে অমুক ইসলাম, তার মানে ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সুদকে মুনাফা বলে চালিয়ে দিচ্ছে আপনাদের মাঝে। আপনি দেখেন অমুক আশা, অমুক এনজিও, তমুক অগ্রগতি সংস্থা, এরকম বহু সংস্থার নামে। আর এখন প্রতিটা নতুন নতুন সংস্থার জন্ম হচ্ছে কোনো না কোনো ইসলামে একটা নাম দিয়ে। আর ইসলামের নাম দেখলে আমাদের একটা আবেগ তৈরি হয়। কেন? বাংলাদেশের মানুষ আর যাই হোক তারা ধর্মপ্রাণ, তারা চেষ্টা করে ধর্মকে মানার জন্য, কিন্তু তাদের ধোঁকায় পড়ে আপনারা আমরা আজকে সুদের সাথে জড়িয়ে যাচ্ছি। আর এমন ভাবে জড়িয়ে যাচ্ছি যখন আপনি সেই টাকা পরিশোধ করতে পারেন না তখন আপনার বাড়ির টিন পর্যন্ত খুলে নিয়ে চলে যায়, বাড়ি থেকে গরু খুলে নিয়ে চলে যায়। কথা বুঝেন নাই? ঘর থেকে মোটরসাইকেল বের করে নিয়ে চলে যায়। এরকম বহু নজির আছে। আপনি কাকে ইসলামের নাম বলছেন? কে আপনাকে ইসলামের নাম বলেছে? ইসলামের নাম ব্যবহার করে বরং আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আজকে এগুলা জাহেলিয়াত সমাজে চলছে। এখন ইমানদাররা কি এই জাহিলিয়াতের সাথে লিপ্ত থাকতে পারে? এখন আপনি হয়তো বলছেন যে তাহলে যারা ইসলামের নাম ব্যবহার করছে তাহলে কি এটা ইসলামী না? এখন আমি যদি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করি, যখন আপনার সাথে আমার বিজনেস হবে তখন আপনি আমার কি হবেন? কথা বলেন না কেন? কি হবেন? ব্যবসায়িক পার্টনার হবেন। কিন্তু আমি যদি আপনাকে সামান্য একজন গ্রাহক বলি তাহলে এটা কি চলবে? বিজনেস চলবে? হালাল হবে? 2 নম্বর, যখন আমি আপনার সাথে কোনো বিজনেস বা ব্যবসা করব, তখন আমি যে আপনার সাথে ব্যবসাটা করব আপনি কি ব্যবসা করছেন সেটা আমার জানার দরকার আছে কি নাই? কিন্তু আপনি কি ব্যবসা করেন আমি জানি না, তখন কি আপনার সাথে আমার ওই ব্যবসাটা করা জায়েজ হবে? আপনার সাথে যখন আমার ব্যবসা হবে, দুজনে আমি পার্টনার, ব্যবসায়িক পার্টনার, আমি বলতেছি আপনাকে, কিন্তু আমি যে কি ব্যবসা করি আমি এটা আপনাকে জানাই না, তাহলে আপনার সাথে আমার ব্যবসা করা জায়েজ হবে? আমি যখন বিজনেস করব তখন ওই বিজনেসের প্রতি মাসে একেবারে 4.5% হারে লাভ একেবারে বছরের পর বছর হয়। কখনো 4.5% হবে, কখনো 4.3% হবে, কখনো প্রপার 5% হবে, কখনো 5.5% হবে, কিন্তু প্রতি মাসে একেবারে একটা নির্দিষ্ট হারে আপনি লাভ পাচ্ছেন। জীবনে কোনো সময় লোকসান দেখেন না। এটা কিসের হালাল ব্যবসা আপনার সাথে আমার? এবার কি ব্রেনে ঢুকলো? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি তো গবেষণা করে যেটা দেখলাম, যারা ইসলামের নাম ব্যবহার করে সমাজের মানুষকে প্রতারণা করতেছে, সমাজের মানুষকে সুদকে মুনাফা বলে চালিয়ে দিচ্ছে, এর চাইতে যে নামগুলোর সাথে ইসলাম যুক্ত করে নাই এরা এতটা মুনাফিকি করে নাই। আপনি গবেষণা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন। আর যখন আপনি সেখান থেকে একটা লোন নিচ্ছেন যেটাকে বলা হয় সুদ, আপনি যে সুদ যখন নিচ্ছেন তখন যদি আপনি একটা মাস দিতে না পারেন তো পরবর্তী মাসে সেটা পার্সেন্টেজ ডবল হয়ে যায়। এভাবে আপনাকে সর্বহারা করে পথে নামিয়ে দিচ্ছে। এরকম বহু নজির আছে যারা প্রলোভন দেখিয়ে বড় বড় বিজনেসম্যানকে ধ্বংস করে দেয়। সমাজের বাস্তবতা। এগুলো কি জাহেলিয়াত না? আপনার কাছে কি মনে হয়? জাহেলিয়াত হতে পারে পারিবারিক জাহেলিয়াত, জাহেলিয়াত হতে পারে অর্থনৈতিক জাহেলিয়াত, জাহেলিয়াত হতে পারে সামাজিক জাহেলিয়াত, জাহেলিয়াত হতে পারে রাজনৈতিক জাহেলিয়াত। যে জাহেলিয়াতগুলো আমাদের মাঝে চলছে, যদি আমরা নিজেকে ঈমানদার দাবি করি তাহলে এই জাহেলিয়াত থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে। তা না হলে পরিত্রাণ পাওয়া অনেক কঠিন এবং জটিল হয়ে যাবে বিচারের মাঠে। আপনি ইমানদার খুঁজেন, আমরা কতটুকু ইমানদার আপনি চিন্তা করেন। আমি তো জিজ্ঞাসা করলাম যে আমরা যে সালাত আদায় করি কিন্তু সালাতের মধ্যে কি পড়ি আমরা নিজেরাই জানি না, তাহলে এই লম্বা আলোচনার মধ্যে যাচ্ছি না। তাহলে আমার আপনার এই সালাত, আমার আপনার এই নামাজ কিভাবে আমাকে ব্যক্তি জীবনে প্রভাব ফেলবে? অসম্ভব, হতে পারে না। আপনি আসেন, জাহিলিয়াত কেমনে চলে আজকে আমাদের সমাজে, এরকম যতগুলো আমি কথাগুলো বলতে পারবো তার মধ্যে অন্যতম একটা জাহিলিয়াত আমাদের সমাজে চলছে, সেটা হলো অনলাইন সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করেন। এই অনলাইন সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগের নামে স্বামী স্ত্রীর দেহ প্রদর্শনী, এটা একটা অন্যতম জাহিলিয়াত চলছে আমাদের সমাজে। তারা তো অনলাইনের মাধ্যমে করছে, আর আপনি এই
কাপল ব্লগের মাধ্যমে জাহেলিয়াত করছেন একেবারে লাইভ। কিভাবে? নতুন বিয়ে করে স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে বেপরদায় বসিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সমাজের মানুষকে আপনার স্ত্রীর খোরাক বানাচ্ছেন। এটার নামই জাহেলিয়াত। শুধুমাত্র কি যারা অনলাইনে তাদের স্ত্রীর চেহারা দেখায় তারা জাহেলিয়াতে লিপ্ত? আপনি তো তার চাইতে বড় জাহেলিয়াত, যে স্ত্রীকে বেপরদায় মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, এরা তো অপরাধ করে করে লক্ষ লক্ষ মানুষ অনলাইনে আজকে সামান্য টাকা কামানোর জন্য, সামান্য ভিউ পাওয়ার জন্য আপনি আপনার স্ত্রীকে অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের এই প্ল্যাটফর্মগুলোতে আপনার স্ত্রীর দেহ প্রদর্শন করে আপনার স্ত্রীকে একটা পতিতালয়ের নারী হিসেবে প্রমাণ করছেন। এটার নামই জাহেলিয়াত, এটার নামই নোংরামি। আর আমাদের সমাজের এক শ্রেণীর সুশীল মানুষের এরা ৫ ওয়াক্ত নামাজও পড়ে, যখন বাড়িতে যায় টিভিতে রিমোটটা ছেড়ে দিয়ে হয় এই ব্লগগুলো দেখে, অথবা মোবাইলে ফেসবুক উল্টাতে উল্টাতে ইউটিউবের রিলস ভিডিওর মধ্যে তারা এই দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর কাপল ভিডিও দেখে তারা সময় অতিক্রম করে। এটা নাকি তাদের সময় পার করার একটা বড় মাধ্যম। আস্তাগফিরুল্লাহ। সমাজে চলছে এগুলা, সমাজের বাস্তব চিত্র এগুলা। আপনি হয়তো বলতে পারেন যে বিষয়টা কেমন হয়ে গেল। না, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার মানে শুধুমাত্র কি মানুষ শারীরিক জিনা করবে? জি, শারীরিক জিনাও করবে। শারীরিক জিনার পাশাপাশি চোখের জিনা হবে, হাতের জিনা হবে, অন্তরের জিনা হবে। সুতরাং মনে রাখার চেষ্টা করেন, ওই যে আপনার বাড়িতে একটা ডিশ লাইন আছে, যে ডিশ লাইনের মাধ্যমে আপনার বাড়িতে সবসময় সিনেমা চলে। আপনিও বসে থেকে দেখেন, আপনার স্ত্রীও বসে থেকে দেখে, আপনার বাবাও দেখে, আপনার মাও দেখে, আপনার সন্তানও দেখে। সবাই একসাথে বসে বসে ওই সিনেমাটার দিকে তাকিয়ে আছেন। ওই যে নগ্ন নারীটা, ওই নগ্ন নারীকে দেখে আপনার অন্তরেও শয়তান যে কল্পনা জাগায়, আপনার বাবার অন্তরেও শয়তান সেই কল্পনা জাগায়, আপনার ছেলের অন্তরেও শয়তান একই কল্পনা জাগায়, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ের অন্তরেও এই অন্তরের চেনার কল্পনা জাগ্রত হয়। তাহলে আপনি বলেন তো, পরিবারে পরিবারে একসাথে বসে জেনা করতেছে না আজকে? কথা বুঝেন না মনে হয় আপনি। আপনি কি কথা বুঝতে পেরেছেন? কি এটা কি জাহেলিয়াত না? এটা যদি জাহেলিয়াত না হয় তাহলে জাহেলিয়াত আর কি হতে পারে? আজকে যদি জাহেলিয়াতের কথা বলতে যাই, এভাবে যখন তারা সিনেমা দেখে, নাটক দেখে, গানের সাথে সম্পৃক্ত হয়, তখন আমাদের মা এবং বোনেরা তারা চিন্তা করে অমুক নাটকে তার স্বামী তার স্ত্রীর সাথে এমন রোমান্টিক কিছু আচরণ করেছে, কিন্তু আমার স্বামী এটা আমার সাথে করে না। তখন ডিভোর্স হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে। কেন? ও তার স্বামীকে ওই নাটকের ছেলেটার মতো করে চায়, আর ছেলেরা ওই নাটকের মেয়েটাকে যেভাবে দেখে তার স্ত্রীকে ওই সিনেমার এবং নাটকের মেয়েটার মতো করে পেতে চায়। কিন্তু এটা তো রিয়েল, এটা তো বাস্তব জীবন, এটা তো নাটক না, এটা তো সিনেমা না। কিন্তু যখন ও ওটা দেখে প্রভাবিত হয় কিন্তু পরিবারে পায় না, তখন ও নিজের স্ত্রীর দিকে চোখ না দিয়ে তার ভাবির দিকে তাকায়। কেন? আজকে তো আমাদের মা বোনেরা মনে করেছে তার সৌন্দর্য তার স্বামীর জন্য না, রাস্তার মানুষের জন্য। এজন্য স্বামীর সামনে থেকে নোংরা কাপড় পরে, স্বামীর সামনে থেকে ময়লা কাপড় পরে, স্বামীর সামনে থেকে দুর্গন্ধযুক্ত কাপড় পরে, স্বামীর সামনে থেকে ছেঁড়া ফাটা জামা পরে। আর যখন বিয়ে বাড়িতে যায়, যখন রাস্তাঘাটে যায়, যখন দেখা যাচ্ছে বাজারে যায়, যখন বাড়িতে কোনো মেহমান আসে, পরপুরুষ আসে, তখন সুন্দরী করে সাজুগুজু করে বিউটি পার্লার থেকে সেজে আসে। তো আপনার স্বামী আপনার দিকে তাকাবে কেন? আপনি যেমন অন্যের জন্য সাজুগুজু করেন, আর একজন নারী আপনার স্বামীর জন্য অপেক্ষায় থাকে। এজন্য আপনার স্বামী চলে যায় তার দিকে, আর আপনার দিকে আকৃষ্ট হয় আর একজন। এভাবে জাহেলিয়াতের জন্ম হচ্ছে। আমি বুঝাতে পারিনি আপনাকে, আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? এভাবেই জাহেলিয়াতের সূত্রপাত হচ্ছে, এভাবে জাহেলিয়াতের জন্ম হচ্ছে। কিভাবে? ওই যে নারীটা কল্পনা করে অমুক নাটকে তাই স্বামীটা তার স্ত্রীকে এটা 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 দিয়েছে, অমুক নাটকে ওই স্ত্রীটা তার স্বামীর প্রতি এমন এমন ভালোবাসা দেখাইছে। কিন্তু বাস্তব জীবনে এটা তো সম্ভব না। ওটা তো সাজানো নাটক, ওটা তো সাজানো সিনেমা, ওটা একটা বাস্তব জীবন না। কিন্তু যখন আপনি ওটার মতো করে চিন্তা করেন, সিনেমার মতো করে ভাবেন, এজন্যই তো আমাদের কাছে এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না। বাংলাদেশে যদি 100টা বিয়ে হয় তার মধ্যে 45টা তালাক হয়। কেন হচ্ছে? কেন হচ্ছে এমনটা? আপনি কি চিন্তা করেছেন? এটা বাস্তবতা না, সামাজিক বাস্তবতা না এটা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সমাজে
আমাদের এই চোখের সামনে যে অপরাধগুলা হচ্ছে, এই অপরাধগুলা দেখে যদি আমরা অভিভাবক শ্রেণীর যারা আছি, যদি আমরা চুপ থাকি আর বলি যে একদিন পাপ করলে কি হয়, একবার পাপ করলে কি হয়, এ কথা বলা মানে আপনি পাপকে ঘৃণা করতে জানেন না। এ কথা বলা মানে আপনি গুনাহকে ঘৃণা করতে জানেন না। আর আপনি যদি গুনাহকে ঘৃণা না করেন তাহলে কেমন হবে বলেন? এই জন্য গুনাহকে ঘৃণা করতে হবে, পাপকে ঘৃণা করতে হবে, অন্যায়কে ঘৃণা করতে হবে। সেটা একদিন হোক আর 5 দিন হোক, গুনাহকে গুনাহ মনে করতে হবে। গুনাহকে গুনাহ মনে করে, অন্যায় মনে করে সেটা বর্জন করতে হবে। তাহলে জাহেলিয়াতের সমাজ একটা আদর্শিত সমাজে রূপ দেওয়া যাবে। তা না হলে এই পারিবারিক জাহেলিয়াত সমাজে চলবে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। এই সামাজিক জাহেলিয়াত এগুলো সমাজে চলবে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। এর জন্য একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, একটা ইমানি জজবা তৈরি করতে হবে। দেখবেন সমাজের 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ অপরাধ করার জন্য তারা সামনে এগিয়ে যায়, আর এক শ্রেণীর মানুষ তারা নেকির কাজ, সৎ কাজ, ভালো কাজ করার জন্য সামনে এগিয়ে যায়। কি 2 শ্রেণীর মানুষ আছে না? দেখবেন আপনার সমাজে যদি আপনি খোঁজেন তাহলে 2 শ্রেণীর মানুষ পাবেন। এক শ্রেণীর মানুষ যারা নেকির কাজে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য কিছু আয়োজন করে, আবার এক শ্রেণীর মানুষ আছে, যুবক আছে, যারা গুনাহের কাজে মানুষকে আহ্বান করার জন্য গুনাহের দিকে মানুষকে আহ্বান করে। কি তাদের পিছনে অর্থ দেওয়ার মতো, তাদের পিছনে সময় দেওয়ার মতো, তাদের পিছনে পরিশ্রম দেওয়ার মতো, তাদের পিছনে পরামর্শ দেওয়ার মতো লোক নাই মনে করতেছেন আপনি? তারা কি হিন্দু? তারা কি অমুসলিম? তারা কি খ্রিস্টান? তারা কি বৌদ্ধ? তো আমি যে 5% ইমানদার পাওয়া যাবে না বলেছিলাম, আপনি একটু আশ্চর্য হয়েছিলেন। আপনি এখন চিন্তা করেন, আপনি এখন ভাবেন, তাহলে বাস্তবতা কোথায়? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে এই জাহেলিয়াত সমাজে যেগুলা চলছে, এই পারিবারিক জাহেলিয়াত এবং সামাজিক জাহেলিয়াত, এগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবার যদি আমরা একটু ধর্মীয় জাহেলিয়াতের ঢুকি, ধর্মীয় জাহেলিয়াতের দিকে ঢুকলেই আমরা দেখতে পাবো অন্ধ তাকলিদ যারা করতেছে, এরা আবার এক একজনের মুকাল্লিদ হয়ে বসে আছে। সে যেটাই বলবে সেটাই গ্রহণ করবে, না কোরআনে আছে না হাদিসে আছে, যাচাই বাছাই করার কোনো প্রয়োজন মনে করে না। গতকালকে কক্সবাজার যাওয়ার সময় এক বোন আমাকে ফোন দিয়েছে টাঙ্গাইল থেকে, যে ওনার স্বামী মারা গিয়েছে, কিন্তু ওনার স্বামী অনেক ভালোবাসার একজন মানুষ ছিল নাকি তার। তো তিনি কাঁদতেছে আর বলে যে আমার স্বামী মারা গিয়েছে, কিন্তু আমার স্বামীকে আমার এলাকার হুজুরেরা দেখতে দেয়নি আমাকে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কি সমাজে দেখেন ধর্মীয় জাহেলিয়াত, ধর্মীয় সীমাবদ্ধতা, ধর্মীয় গোলামি, ধর্মীয় তাকলিদ, অর্থাৎ অন্ধ তাকলিদ হয়ে কিছু মানুষ মুকাল্লিদ গিরি করে। এরা ওই তাদের তাকলিদ করে, আর সে যেটা বলে ওটাকেই মানদণ্ড হিসেবে গ্রহণ করে। কোরআন হাদিসে কি আছে সেটা যাচাই বাছাই করার চেষ্টা করে না। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যদি তোমার আগে মারা যাই তুমি আমার গোসল দিবা। এটা শরীয়তের চমৎকার বিধান। আর আপনার সমাজের এই ধর্মীয় জাহিলিয়াতের সাথে যারা জড়িত, তারা বলতেছে কি যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারে না, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারে না। অথচ লাজনা দায়মা থেকে ফতোয়া পাওয়া যায় স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে। এমনকি স্বামী মারা গেলে স্ত্রী চুম্বন পর্যন্ত করতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী চুম্বন পর্যন্ত করতে পারে। এটাই তো মহব্বত, এটাই তো ভালোবাসা। এই স্বামী স্ত্রীর ভালোবাসা যদি উভয় জান্নাতে হয়, দুজন একসাথে জান্নাতে পর্যন্ত থাকতে পারবে। সুবহানাল্লাহ। আপনি এটা দুনিয়াতে কাটছাট করে দিলেন। আপনাকে এই মাসালা কে দিল? আপনাকে এই শিক্ষা কে দিল? ধর্মীয় জাহেলিয়াত দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 7 থেকে 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনীয় প্রহার করো, বিছানা পৃথক করে দাও। কিন্তু আমাদের সমাজে রাসূলের হাদিসকে অস্বীকার করা এরকম কিছু পণ্ডিত মানুষ দেখা যায়, পণ্ডিত মানুষ পাওয়া যায়, যারা নামাজে আসে, যারা বড় বড় দায়িত্বশীল সাজে। এরা কি করে? বাচ্চা যদি মসজিদে এসে একটু কোনো প্রকার কথা বলেছে তাহলে তার মেজাজ হট টেম্পার হয়ে যায়। সে বাচ্চাকে তো মসজিদ থেকে বের করে দেয়, বাচ্চার অভিভাবকের সাথে কর্কশ আচরণ করে। কে আছে কিনা? এরা নিজেকে কি দাবি করে বলেন তো? পরহেজগার দাবি করে। এরা নিজেকে দাবি করে তাকওয়াশীল, এরা নিজেকে দাবি করে সভাপতি, এরা নিজেকে দাবি করে আল্লাহওয়ালা, এরা নিজেকে দাবি করে
অত্যন্ত পরহেজগার ব্যক্তি, তার নামাজে বিঘ্ন ঘটতেছে, অথচ আল্লাহ রাসূল বলছেন 7 বছর বয়সে নামাজের শিক্ষা দিতে, 10 বছর বয়সে নামাজ সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, পিটিয়ে সালাত আদায় করাতে হবে এবং বিছানা পৃথক করে দিতে হবে। কিন্তু আপনি আজকে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আরে ভাই, আপনি যে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন মসজিদের নববীর মতো জায়গায়, যাতে করে বাচ্চারা নামাজে আসে, এই জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে, আর আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আরে আল্লাহ রাসূল সালাত আদায় করছে, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, রাসূলের নামাজের কোনো প্রকার ক্ষতি হচ্ছে না, আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হয়, আপনি এত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হয়। আপনাকে কে এই মাসালা দিল যে বাচ্চা কথা বললে নামাজের ক্ষতি হয়? আপনাকে কে এই ফতোয়া দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আপনি কোথায় পেয়েছেন এই মাসালা? কোরআন মাজিদের কোথায় আছে? হাদিসের কোথায় আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলে নাতি হাসান হুসাইন রাসূলের পিঠে উঠলে রাসূলের নামাজের ক্ষতি হয় না? আপনি বাচ্চার সাথে রূঢ় আচরণ কেন করলেন? আপনি বাচ্চাকে মসজিদ থেকে কেন বের করে দিলেন? আপনি বাচ্চার অভিভাবকের সাথে কেন কর্কশ আচরণ করলেন? বিচারের মাঠে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, আপনি কি জবাব দিতে পারবেন? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? কোন মাসআলার ক্ষেত্রে আপনি বের করলেন? কে আপনাকে ফতোয়া দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কে আপনাকে ফতোয়া দিল যে বাচ্চা নামাজের সামনে গেলে আপনার নামাজের ক্ষতি হয়? কে আপনাকে মাসআলা দিল? কোথায় পেয়েছেন আপনি? কিন্তু আপনি আজকে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। এজন্যই তো উলামায়ে কেরাম বলছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিচিরমিচিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। কি বাস্তবতা দেখেন, ফজরে কয়জন মুসাল্লি আপনার, জোহরে কয়জন মুসাল্লি, জুমার দিন যে 2-4 জন আসে, এরা ওই খুতবার সময় বাহিরে বসে বসে গল্প গুজব করে, নামাজ শুরু হলে মসজিদে ঢুকে সবার আগে আবার মসজিদ থেকে বের হয়ে আসে। এরা কারা? এরা কারা? এরা আপনারই সন্তান, এরা আপনারই নাতি, এরা আপনারই অধীনস্থ, কিন্তু আপনি আজকে কন্ট্রোল করতে পারতেছেন না। কেন? ছোট্ট বাল্য অবস্থায় তার গায়রতের শিক্ষা দেননি, ছোট্ট বাল্য অবস্থায় তার ব্যক্তিত্বের শিক্ষা দেননি। আপনিও নামাজ পড়েন না, তো আপনার ছেলে নামাজ শিখবে কিভাবে? আপনি সিগারেট খান, আপনার ছেলে সিগারেট ছাড়বে কিভাবে? জাহেলিয়াত কিভাবে হয় জানেন? দেখেন, একজন বাবা তার ছেলেকে বলতেছে, যাবো এনো 5 টাকা, 5 টাকা নিয়ে বলতেছে, দিয়ে বলতেছে, যাও অমুক দোকান থেকে 5টা সিগারেট নিয়ে আসো, 5টা বিড়ি নিয়ে আসো। তখন কি বলতেছে? এই ছেলে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিনের দিন বলতেছে, আব্বু কি খাই? আমি একটু খাই। কি কথা বুঝেন না মনে হয়? কথা বুঝেন না মনে হয়? ও বলতেছে, আব্বু কি খাই? আমি একটু খেয়ে দেখি। আপনি দাড়ি কাটতে যাচ্ছেন, আপনার ছেলে দেখে আব্বুও দাড়ি কাটে, আমি দাড়ি কাটলে আমার দুনিয়াতে বাধা দেওয়ার মতো কেউ নাই। তখন আপনার ছেলেও দাড়ি কাটার জন্য নিজের মনকে প্রস্তুত করে ফেলে। আপনি সিনেমা দেখতেছেন, তখন আপনার ছেলেটা ভাববে, আমি যদি আমার বাবার সামনে কানে হেডফোন লাগাই, আমার বাবা কি বলবে? আমার বাপও তো সিনেমা দেখে, আমার বাপও তো সিনেমা খোর, আমার বাপও জেনা করে, আমি জেনা করলে অসুবিধা কি? আপনি আপনার স্ত্রীর গায়ে সন্তানের সামনে হাত দেন, তখন আপনার ছেলেটা শিখে যে আমিও বিয়ে করে বউ পিটাবো। আপনার মেয়েটা শিখে যে আপনার, অর্থাৎ মা এবং বোনেরা যারা স্বামীর সাথে অধিক তর্কে লিপ্ত হন, আপনার মেয়েটা শিখে যে আমার মা তার স্বামীর সাথে আমার বাবার সাথে তর্ক করে, আমিও আমার স্বামীর সাথে তর্ক করব। একদিন পাওনাদার বাড়িতে এসেছে, বাবা বলছে, আব্বু বাইরে গিয়ে বলো তোমার আব্বু বাড়িতে নেই। সন্তান কি শিখলো? কথা কি বুঝতে পেরেছেন? এবার কথা বুঝতে পেরেছেন? সমাজের বাস্তব চিত্র এগুলা। তাহলে সন্তান মিথ্যা বলা শিখলো, সন্তানকে বাবা মা মিথ্যুক বানায়, সন্তানকে বাবা মা সিগারেট খোর বানায়, সন্তানকে বাবা মা দাড়ি কাটতে সহযোগিতা করে, সন্তানকে বাবা মা কাপড় টাকানোর নিচে পড়তে সহযোগিতা করে, সন্তানকে বাবা মা বেপরদায় চলতে সহযোগিতা করে। কিন্তু বাবা মা যদি গায়রত সম্পন্ন হতো, ব্যক্তিত্ববান হতো, তাহলে কখনো সন্তান এই পাপগুলা করতে সাহস পেত না। তখন সে চিন্তা করতো, আমি কি আমার বাবার সামনে সিগারেট খাবো? লজ্জা কাজ করতো। তখন সে চিন্তা করতো, আমি কি আমার মায়ের সামনে সিগারেট খাবো? লজ্জা কাজ করতো। কিন্তু ওই যে ছোটবেলা থেকে লজ্জা শিখে নেয়, এজন্য জাহেলিয়াত এমন ভাবে চলতেছে সমাজে, একজন সিগারেট খোর সে এতটাই শরম ছাড়া, সে এতটাই বেলজ্জতি, সে এতটাই তার কোনো প্রকার শরম নাই, একদম শরম ছাড়া। তার মানে সে এমন শরম ছাড়া হয়েছে, সে তার মায়ের সামনে সিগারেট খায়, লজ্জা লাগে না। সে তার বাবার সামনে সিগারেট খায়, লজ্জা লাগে না। সে তার শ্বশুরের সামনে সিগারেট খায়, লজ্জা লাগে না।
না, সে তার স্ত্রীর সামনে সিগারেট খায় লজ্জা লাগে না, সে এলাকার মুরব্বীদের সামনে সিগারেট খায় লজ্জা লাগে না, সে তার সন্তানের সামনে সিগারেট খায় লজ্জা লাগে না, সর্বোপরি সে আল্লাহকে লজ্জা পায় না। এজন্য সে কি করে? সিগারেট খায় আর ধোঁয়াটা যার তার দিকে ছড়িয়ে দেয়। তার মানে এ পাপ করে কিন্তু বুক ফুলে পাপ করে, এ গুনাহ করে কিন্তু বুক ফুলিয়ে গুনাহ করে, এ অন্যায় করে কিন্তু বুক ফুলিয়ে অন্যায় করে, মানুষকে দেখিয়ে দেখিয়ে অন্যায় করে, মানুষকে দেখে দেখে সিগারেট খায়। এর লজ্জাও নাই, শরমও নাই। যদি লজ্জা থাকতো, শরম থাকতো, সে তার পাশে ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, মহিলা দাঁড়িয়ে আছে, না তার বাবা দাঁড়িয়ে আছে, না দাদা দাঁড়িয়ে আছে, কাউকে কেয়ার করতো। কিন্তু সে এতটাই শরম ছাড়া, সে এতটাই বেলজ্জতি, ও চায়ের দোকানে কে বসে আছে কোনো তোয়াক্কা করে না। আগে তো মানুষ অন্তত আলেমুল আমাদের সম্মান করতো, কিন্তু এতটাই শরম ছাড়া ও ওই চায়ের দোকানে যে একটা ডিশ লাইট বা গ্যাস লাইট ঝোলানো থাকে ওটা দিয়ে ধরায় আর মানুষের মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। বাস্তবতা, সমাজের বাস্তবতা। আপনার কষ্ট লাগলে আমার কিছু করার নাই, দাওয়াত দিয়েন না আমাকে, কিন্তু কথা আপনাকে বুঝতে হবে কেন শরম ছাড়া হবে সমাজ, কেন জাহিলিয়াতের মধ্যে লিপ্ত হবে সমাজ, কেন আপনার সন্তানকে আপনি মায়ের পেটে হত্যা করবেন, কেন আপনি আপনার সন্তানকে মসজিদ থেকে বের করে দিলেন, কেন আপনি দেখা যাচ্ছে মসজিদের দায়িত্বশীল হয়ে ইমাম সাহেবের কথাগুলোকে বন্ধ করলেন, সঠিক কথাগুলো বলতে দিলেন না। যদি আপনি ওখানে সঠিক কথাগুলো বলতে দিতেন তাহলে এরকম বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা লাগতো না। একটা বছরে যে কয়টা জুমার নামাজ হয়, ইমাম সাহেবরা যদি দায়িত্ব নিয়ে মসজিদের পরিবর্তনের জন্য একটু কমিটিদের সহযোগিতা পেত তাহলে সমাজ পরিবর্তন করে ফেলতে পারতো ইনশাআল্লাহ। কিন্তু ইমাম সাহেবের বেতন দিবেন ৩,০০০ টাকা আর ৫০,০০০ টাকাতে হুজুর ভাড়া করে নিয়ে এসে মাহফিল করবেন, এটার নামও জাহেলিয়াত। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? আমরা যখন রাস্তা দিয়ে যাই হজ মাহফিলের সময় দেখি রাস্তায় রাস্তায় ইয়াতিমখানার বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, আপনাদের বাচ্চাদেরকে কি মাদ্রাসায় ভর্তি করেছেন রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলার জন্য? রাস্তায় দাঁড়ায় টাকা তোলানোর জন্য বাচ্চাদের মাদ্রাসায় পড়াচ্ছেন? এই যে বাচ্চাগুলো রাস্তায় দাঁড়ায় টাকা তুলে, এদেরকে দেখলে আমার অনেক খারাপ লাগে, আমার অনেক কষ্ট হয়। আমার কষ্টের জায়গা থেকে আমি ঘোষণা দিয়ে দিয়েছি, যদি আমি কোনো এরকম প্রমাণ পাই যে আমার নাম দেখিয়ে কোনো প্রকার রাস্তায় এরকম বাচ্চাদেরকে দিয়ে টাকা উঠাইছে, ওই মাহফিলে আমি যাই না। আমাকে টাকা দিতে হবে ওই বাচ্চাদেরকে রাস্তায় দাঁড় করায়? এটা ইসলামের কি উপকার? সমাজের কি উপকার? জাতির কি উপকার? আপনি ১ লাখ টাকা দিয়ে হুজুর ভাড়া করে নিয়ে আসলেন, ফজরের সালাত আদায় করলেন না। জাতির কি কল্যাণ? সমাজের কি কল্যাণ? আর আপনার কি কল্যাণ? আপনি আমাকে বুঝান, আপনি আমার বুঝান, আমি বুঝার জন্য আছি আপনার কাছে। আপনি আমাকে বুঝান, রাস্তায় দাঁড়ায় টাকা তুলতে হবে কেন আপনার? এটা ইসলামের সম্মান নষ্ট হয় না? এটা ইসলামের মর্যাদা নষ্ট হয় না যে আপনি রাস্তায় দাঁড়ায় বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিয়ে, এই তালিবে ইলমদেরকে দাঁড় করিয়ে দিয়ে যারা ইলম অন্বেষণ করতে আসার সময় তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, মাঝ পর্যন্ত দোয়া করে, আপনি এই সমস্ত বাচ্চাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে রাস্তার মানুষের কাছে ঘৃণার পাত্র হবেন। কেউ অধিকাংশ মানুষ টাকা দেয়, এ চাচ্ছে তাই দিচ্ছে, ভালোবেসে তো আসে না, ঘৃণা থেকে আসে। কথা বুঝতে পেরেছেন? অনেক জায়গায় ২-১ জন আলাদা, কিন্তু আপনি যে এটা ইসলামের মর্যাদা নষ্ট করলেন, আপনি যে এটা ইসলামের সম্মান নষ্ট করলেন, সম্মান নষ্ট করে আপনার ১ লাখ মানুষের আয়োজন করে আর ১.৫ লাখ টাকা দিয়ে হুজুর ভাড়া করে নিয়ে এসে ওই মাহফিলে সমাজের কি পরিবর্তন হয়েছে? আপনার মাহফিলতে একজনের হাত উঠাতে পারলেন না, আত্মাহিয়াতুর অর্থ জানেন? আমি বুঝাতে পারি না আপনাকে। এটা মক্তবের শিক্ষা, এই মক্তবের শিক্ষা আজকে আমাদের ব্রেনে নাই। তো আমরা অন্যের দিকে জাহিলিয়াত খুঁজতে যাব কেন? আমরা নিজেরাই তো জাহিলিয়াতের মধ্যে আছি, আমরা নিজেরাই তো বাবাচারের মধ্যে আছি, আমরাই তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরাই তো সাহুন, অমনোযোগী নামাজি, আমরাই তো ধ্বংসপ্রাপ্ত নামাজি। তাহলে আমরা অন্যের দিকে খুঁজতে যাব কেন? আমরা নিজেরা নিজেদের খোঁজার চেষ্টা করি যে আমরা কিভাবে আছি। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই অপরাধগুলোর সাথে যারা জড়িয়ে আছে তাদের সবাইকে সতর্ক হতে হবে। যদি আমরা সতর্ক হতে না পারি তো এই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে, এই পরিবার একদিন ধ্বংস হয়ে যাবে, এই রাষ্ট্র একদিন ধ্বংস হয়ে যাবে। আজকে আপনি দেখেন, আজকে আপনি ইমানদার খুঁজে পাবেন, আপনি যেদিকে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, ডানে তাকান, বামে তাকান, যেদিকে তাকাবেন সেদিকে জেনার সরাসরি, চোখের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, পায়ের জেনা। আপনি অর্থনীতির মধ্যে যান, সুদের সরাসরি, সুদ
সুদ ঘুষ একেবারে অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত। আপনি রাজনীতির মধ্যে যান, গণতন্ত্রের নামে আল্লাহকে সর্বভৌম ক্ষমতার উৎস না বলে জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস বলে একেবারে শিরকের মধ্যে আপনাকে আমাকে লিপ্ত করা হচ্ছে। আর আপনি সামান্য পদের জন্য আপনি এই শিরকে পর্যন্ত লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনি যান ধর্মের ভিতরে, ধর্মের মধ্যে শিরিক এবং বিদআতের ছড়াছড়ি। শিরিক এবং বিদআতকে মানুষ একেবারে আপন ভাইয়ের মতো গ্রহণ করে নিয়েছে। তাহলে আপনি কোনটা বাদ দিবেন? আপনি কয় পার্সেন্ট ইমানদার খুঁজে পাবেন? আমি তো 1%-এর অর্ধেক, মানে 0.5% একেবারে পাকাপোক্ত নামাজি বলেছি। এটা চিন্তা করতে খুঁজে বের করা অনেক মুশকিল, এটা চিন্তা করে খুঁজে বের করা অনেক মুশকিল। এই জন্য সর্বোপরি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন সকাল বিকাল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, তুমি আমাকে উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা দান করো। জ্ঞান হতে হবে উপকারী। দুনিয়াবি বহু জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞানের চাইতে আল্লাহর কাছে চাইতে হবে উপকারী বিদ্যা। যে উপকারী বিদ্যা আপনি দুনিয়াতে যে উপকারী বিদ্যার মাধ্যমে উপকৃত হতে পারবেন এবং আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবেন, এরকম উপকারী বিদ্যা আল্লাহর কাছে চাইতে হবে। ওয়া আমালান মুতাকাব্বালা, ওই যে তুমি আমাকে বিদ্যা দান করেছো, ওই বিদ্যার আলোকে এমন আমল করার তৌফিক দান করো যে আমল তুমি আল্লাহ কবুল করবা। আপনি বুঝেন নাই, বুঝতে পেরেছেন? ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দান করো যে আমল তুমি আল্লাহ কবুল করবা। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যে রিজিক হবে হালাল, যে রিজিক হবে পবিত্র। সুবহানাল্লাহ। আপনি যদি জেনে বুঝে দোয়াটা করতেন, কতই না প্রশান্তি পেতেন, কতই না তৃপ্তি পেতেন। কিন্তু জাহিলিয়াতের মধ্যে লিপ্ত হয়ে আমরা এখনো পর্যন্ত আল্লাহু আকবার শব্দের অর্থ জানি না, আমরা সানার অর্থ জানি না, আমরা সূরা ফাতিহার অর্থ জানি না, আমরা সূরা ফাতিহার পরে যে কি পড়ি এটার অর্থ জানি না, আমরা আল্লাহু আকবার শব্দের অর্থ জানি না, রুকুতে গিয়ে কি পড়ি জানি না, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি জানি না, সাজদায় গিয়ে কি পড়ি সুবহান রাব্বিল আলা এটা আমরা জানি না, বৈঠকে বসে দুই সাজদার মাঝখানে কি পড়ি জানি না, শেষ বৈঠক আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরের মধ্যে কি পড়ি আমরা কিচ্ছু জানি না। কিন্তু চাওয়ার জায়গায় হলে এগুলা, দোয়া করার জায়গায় এখানে। কিন্তু আপনি আজকে নামাজের মধ্যে দোয়া না করে নামাজের বাহিরে দোয়া করাকে আপনার জন্য প্রয়োজনীয় মনে করেন। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে সর্বক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমরা একেবারে উল্টা, সুন্নাতের আদর্শের, রাসূলের আদর্শের উল্টা চলতেছি আজকে আমরা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে আপনি জাহেলিয়াত খুঁজতেন, কত প্রকারের জাহেলিয়াত আজকে আপনি আপনার সমাজে নেবেন, কত প্রকার অপসংস্কৃতি আপনি আপনার সমাজে নেবেন। আজকে আমাদের সমাজে এমনভাবে জাহেলিয়াতগুলা জেঁকে বসেছে যে এই যে ধর্মীয় জাহেলিয়াত, ওয়াজ মাহফিলের নামে একে তো মানুষকে দেখা যাচ্ছে হুজুর ভাড়া করে নিয়ে এসে সামান্য কয়েক ঘন্টার জন্য একেবারে হাসি আনন্দের খোরাক বানানো হচ্ছে। আবার এই ধর্মীয় জাহেলিয়াতগুলা আজকে এমনভাবে মানুষ গ্রহণ করেছে, জানাজার নামাজ পড়ে 30 সেকেন্ডে আর লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা একটা দোয়া করে দেয়। অথচ দোয়া করার জায়গা কোথায়? কোথায়? জানাজার নামাজে। কিন্তু জানাজার নামাজে তারা দোয়া করতে পারে না। জানাজার নামাজটা হলো মাইয়াতের জন্য দোয়া করার জায়গা। প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন। দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ ইব্রাহিম পড়বেন। তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট দোয়া পাঠ করবেন। আপনি চাইলে মাইয়াতের জন্য আরো দোয়া করতে পারেন। চতুর্থ তাকবীর দিয়ে আপনি সালাম ফেরাবেন। দোয়া করার জায়গা জানাজার নামাজে, কিন্তু 3 মিনিটে জানাজার নামাজ শেষ, লাশ কবরে রাখার পরে বিশাল লম্বা একটা মোনাজাত দিয়ে এমন ভাবে ধর্মীয় আবেগকে কাজে লাগায়, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায় যে তারা এভাবে বলে যে আগামী 3 দিনের দিন 3 দিনের আয়োজন, আগামী 40 দিনের দিন 40-এর আয়োজন, অমুক দিন কুলখানির আয়োজন। এটা কি ধর্মীয় জাহেলিয়াত না? এই যে বিদআতের মধ্যে মানুষ লিপ্ত হচ্ছে, নিপতিত হচ্ছে, এটা কি ধর্মীয় জাহেলিয়াত না? আপনি কি মনে করেন এটাকে? অবশ্যই এটা ধর্মীয় জাহেলিয়াত। আপনার মসজিদে সপ্তাহে একদিন মিষ্টি দেয়, জিলাপি দেয়, বাতাসা দেয়। আপনি জিজ্ঞাসা করলেন না, এক দরজা দিয়ে জিলাপি নিয়ে আবার আরেক দরজা দিয়ে ঘুরে এসে আবারও আপনি কি নিচ্ছেন? জিলাপি নিচ্ছেন, মিষ্টি নিচ্ছেন। কিন্তু ওই জিলাপিটা দিয়েছে কি জন্য? অমুকের বাবার রুহের মাগফিরাতের জন্য। কি কথা বুঝেন নাই? কি অধিকাংশ মানুষের ধারণাটা কি? অমুকের বাবার রুহের মাগফিরাতের জন্য। এখন রুহের মাগফিরাতের যে খানা, এটা কে খেতে পারে? কি মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা দেয়, এটা কে খেতে পারে?
ফকির মিসকিন এতিম কে খেতে পারে? তাহলে আপনি যে আজকে এই ফকির মিসকিনের খাবারটা এক দরজা থেকে নিয়ে আবার ঘুরে এসে আর এক দরজায় খেলেন, আচ্ছা জিলাপি পেলেই কি খেতে হবে? মিষ্টি পেলেই কি খেতে হবে? বাতাসা পেলেই কি খেতে হবে? খিচুড়ি পেলেই কি খেতে হবে? এটা খাওয়ার আগে যাচাই বাছাই করবেন না যে এটা কিসের জিলাপি, এটা কিসের মিষ্টি, এটা কিসের খিচুড়ি? আগে তো আপনাকে যাচাই বাছাই করতে হবে। কেন? এই খাবারটা হলো মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া খাবার, এটা আপনি খেলেন কেন? আপনি কি ফকির না আপনি মিসকিন? তাহলে ইমাম সাহেব বেতন পাই কত টাকা? ধরে নিলাম 5,000 টাকা। এখন 5,000 টাকা যে বেতন পাই, এ কি ফকির? এ কি মিসকিন? কথা বুঝেন নাই কেন? যে 10,000 টাকা বেতন পায় সে কি ফকির? সে কি মিসকিন? সে তো ফকিরও না মিসকিনও না। তাহলে এই যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে 3 দিনের দিন 3 দিনের আয়োজন, ওই যে মিলাদের অনুষ্ঠানে যায়, ওই যে জিলাপি খায়, এ হুজুরে যে খাচ্ছে ও তো ফকির না, ও তো মিসকিন না। তাহলে ও যে জিলাপি খাচ্ছে এটা তার জন্য জায়েজ? কথা কি বুঝতে পারতেছেন? এটা কি তার জন্য জায়েজ হচ্ছে? এরকম ধর্মীয় জাহেলিয়াত সমাজে ও চলতেছে আমাদের সমাজে। এটা তো বিদআতের ক্ষেত্রে আছে, শিরকের ক্ষেত্রে আপনি যদি যান, এরা নামাজের মধ্যে স্বীকৃতি দেয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা শব্দের অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি, ও এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু এরা না বুঝার কারণে অর্থ, এরা সালাতে কি পড়ে এটা না বুঝার কারণে মসজিদে আল্লাহর কাছে চাই, মসজিদ থেকে বের হয়ে কবরের কাছে গিয়ে বলে বাবা তোমার মাধ্যমে সন্তান চাই, বাবা তোমার মাধ্যমে ব্যবসায় বরকত চাই। তাহলে এরাও ধর্মীয় জাহিলিয়াতে লিপ্ত হয়ে আছে। আপনি দেখেন সেই শুরু থেকে যেটা বললাম, সামাজিক জাহিলিয়াত, পারিবারিক জাহিলিয়াত, অর্থনৈতিক জাহিলিয়াত, ধর্মীয় জাহিলিয়াত, প্রত্যেকটা ক্ষেত্রে সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপনি সে যুগের জাহিলিয়াত আর বর্তমান জাহিলিয়াত যদি মিলাতে যান, তাহলে আপনি দেখবেন সে যুগের জাহিলিয়াতকে বর্তমান জাহিলিয়াত হার মানিয়ে দিয়েছে। সুতরাং সতর্ক হতে হবে আমাদের, সাবধান হতে হবে। এই জাহিলিয়াতের সাথে যারা আমরা সম্পৃক্ত আছি, আমরা বুঝতে পেরেছি আজকে যে জাহিলিয়াতগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আসুন আমরা তওবা করে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এমন ভাবে তওবা করে ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে আমাদের একসাথে কবুল করেছেন, এভাবে যেন আবার কোনো একদিন জান্নাতে একসাথে বসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।